সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন যে গতকাল রাত্রিরে একটি কলকাতার গার্ডেন রিচ এলাকায়, যেটা ফিরহাদ হাকিমের এলাকা, ওই এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে, যার কারণে কিন্তু ওই বিল্ডিংয়ের আশেপাশে যে টালির বাড়িগুলো ছিল, যেখানে গরিব শ্রমিক খেটে খাওয়া মানুষ বসবাস করতেন, কিছু সংখ্যালঘু পরিবারের মানুষ যেখানে বসবাস করতেন, তাদের বাড়ির ওপরে কিন্তু এসে পড়ে, যার ফলে বহু মানুষের মৃত্যু ঘটেছেন এবং আরও বহু মানুষ এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী খবর পেয়ে ওখানে গিয়েছিলেন। যাওয়ার পরে তিনি মাত্র 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন যারা মারা গিয়েছেন, এবং যারা আহত হয়েছে তাদের জন্য সামান্য ক্ষতিপূরণের ব্যবস্থার তিনি করেন। আর এই ঘটনায় সরাসরি দায়ী করে বেরিয়েছে ওইখানকারের যিনি মেয়র, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলতে বাম আমলের দিকে ঠেলে দিচ্ছেন। এই ঘটনায় কিন্তু শুভেন্দু অধিকারী চুপ করে বসে নেই। তিনি খুব পরিষ্কার করে বলছেন যে যেই এলাকায় ওই ঘটনাটি ঘটেছে, ওইখানে একটা বা দুটো নয়, প্রায় 800 বেআইনি বাড়ি সেখানে তৈরি হয়েছে, এবং গোটা কলকাতা শহর জুড়ে প্রায় 5,000 বাড়ি এই রকম যে পুকুর ভরাট করে মানুষ তৈরি করছে, আর সেখানে প্রশাসনের কোনো নজর নেই। এই অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারী করছেন, এবং তিনি বলছেন যে প্রথমে ওই পুকুরের যে জলাশয়গুলো, ওইগুলোকে বাইকে করে কচুরিপানা বয়ে এনে ওইখানে ফেলা হয়, যাতে করে এই জলাশয়টা না দেখা যায়, এবং তার সাইড দিয়ে টিন দিয়ে ঘিরে এরা এই ধরনের কার্যকলাপ চালাচ্ছে। এবং এই কার্যকলাপের পিছনে পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেস এবং মন্ত্রী ফিরহাদ হাকিম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে সরাসরি আঙুল তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার সাথে সাথে নওশাদ সিদ্দিকীও আজকে ওইখানে গিয়ে কী আক্রমণ সানিয়েছে সেটি আপনাদের সম্মুখে তুলে ধরব। আমি দাবি করছি কলকাতার বিল্ডিং প্ল্যান এবং জলাভূমি উইদাউট এনওসি ফ্রম ফিশারিজ ডিপার্টমেন্ট, উইদাউট এনওসি ফ্রম আদার্স ডিপার্টমেন্ট, উইদাউট এনওসি ফ্রম এনজিটি, কত এই ধরনের বেআইনি ইলিগাল কনস্ট্রাকশন কলকাতাতে হয়েছে, গ্রেটার ক্যালকাটাতে হয়েছে, তার তদন্ত হওয়া উচিত। এবং আজকে যে 6টি সংখ্যালঘু পরিবারের নিরীহ গরিব মানুষ, ঝুপড়িতে থাকা মানুষ, তারা খুন হয়েছেন, এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে শামস ইকবাল, ফিরহাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দল এবং তার সরকার দায়ী। এর বৃহত্তর তদন্ত হওয়া উচিত। ক্ষতিপূরণের প্রশ্নে, মৃত্যু ক্ষতিপূরণে হয় না, আমরা দাবি করছি 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। অবিলম্বে শামস ইকবাল, অনিলকে গ্রেপ্তার করতে হবে। দেখুন, আজকে মেয়র, কাউন্সিলর, মুখ্যমন্ত্রী পর্যন্ত অনেক কথা বলছেন। আমরা জানি কেএমসির আন্ডারে কোনো বাড়ি রিপেয়ার করতে গেলেও যদি কেএমসি কে না জানিয়ে করা হয়, সেখানে কাউন্সিলরের লোকজন পাঠিয়ে, প্রশাসনকে প্রয়োজনকে পাঠিয়ে পুলিশকে বন্ধ করে দেয়। একটা 5-6 তলা বাড়ি হচ্ছে, এখানে কাউন্সিলর মেয়রের কাছে খবর যায় না। এটা ভাবা, যদি আমরা ভাবি বা আমাদেরকে যদি ভাবায়, আমাদেরকে ভুল ভাবাচ্ছে। এখান থেকে কাটমানি উঠেছে, কাউন্সিলর থেকে শুরু করে ঊর্ধ্বতনরা নিশ্চিতভাবে তাদের কাছে টাকা পৌঁছেছে, সেই জন্য আত্মপ্রাসার সময় বাড়ি বানাতে পেরেছে এই ইললিগাল জায়গায়। আমরা জানি এই যে রাস্তা যেখানে আমি গিয়েছিলাম, 4-5 ফুটের গলি, ওর ভিতরে কিভাবে একটা 5 তলা বাড়ির পারমিশন তো দূরের কথা, কিভাবে তৈরি হচ্ছে। এখানে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কি করছেন, যে ইললিগাল কাজটা হচ্ছে, তাদের কাজটা কি? নওশাদ সিদ্দিকী কিন্তু শুধু এই বলেই থামেননি। নওশাদ সিদ্দিকী আরও পরিষ্কার করে অভিযোগ করেছেন যে ওইখানে তিনি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেছেন, এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে দেখে যেটা বুঝতে পারছেন সেটা হচ্ছে, যেই গতিতে ওই জায়গায় উদ্ধার কার্য চলছে সেই গতি কিন্তু যথাযথ নয়। সেই গতি কিন্তু আরও বেশি গতিতে এই উদ্ধার কার্য চালানো উচিত, নওশাদ সিদ্দিকী বলছেন। এবং তার সাথে সাথে এটাও বলছেন যে একটুকুনি একটা সরু গলি, সেখানে একটি 5তলা 6তলা বিল্ডিং হওয়া তো অনেক দূরের কথা, ওই জায়গায় কেন এই ধরনের কাজ হচ্ছে সেটাই সবথেকে বড় প্রশ্নর বিষয়। এখন ঘটনা হচ্ছে, যারা এইগুলো বন্ধ করবে
তাদের বন্ধ করার জায়গায় তারা প্রমোটারদের কাছ থেকে টাকা খেয়ে বসে আছে। তারা কিভাবে বন্ধ করবে? তার সাথে সাথে নওশাদ সিদ্দিকী আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, সেটা হচ্ছে যে শুধুমাত্র প্রমোটারকে গ্রেপ্তার করলে এইটা কিন্তু যথাযথ হবে না। এই কাজের সঙ্গে আরও যারা জড়িত, শুধু তো প্রমোটার জড়িত নয়, আরও বহু মানুষ জড়িত, তাদের প্রত্যেককে কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং ক্ষতিপূরণের বিষয়ে যেটা নওশাদ সিদ্দিকী বললেন, যেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে সেটাও কিন্তু যথাযথ নয়। অর্থাৎ শুভেন্দু অধিকারী যে দাবি করছেন 50 লক্ষ টাকা অন্তত এক একজন পরিবার পিছু দিতে হবে, আজকে সেই সুরই কিন্তু নওশাদ সিদ্দিকীর গলাতেও পাওয়া গেল যে না, যেই ক্ষতিপূরণ সরকার ঘোষণা করছেন সেই ক্ষতিপূরণ কিন্তু যথাযথ নয়, আরও বেশি ক্ষতিপূরণ দিতে হবে। এবং যেহেতু মুসলিম ভাইদের রমজান মাস চলছে, তো সেই দিকটাও কিন্তু ভালোভাবে দেখতে হবে, প্রশাসনকে সাহায্য করতে হবে। সম্মানিত দর্শক, শুভেন্দু অধিকারীর বক্তব্যের সাথে এবং নওশাদ সিদ্দিকীর বক্তব্যের সাথে এবং এই ঘটনাকে আপনারা কী চোখে দেখছেন, আপনাদের মূল্যবান মতামত এবং প্রতিক্রিয়া আমাদেরকে জানাবেন। এবং রাজ্যের পরিবর্তনের স্বার্থে প্রত্যেকটা মানুষের সঙ্গে এই জিনিসটা শেয়ার করবেন এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।